করেনি। এই কথা কি কখনো শুনেছ? তুমি কি জানো ইতিহাসের সেই ভয়ঙ্কর দিনের কথা, যেদিন কাবা থেকে হাজরে আসওয়াদ সরিয়ে নেওয়া হয়েছিল? ইসলামের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বেদনাদায়ক আর অন্ধকার অধ্যায়গুলোর একটি। সেই দিন এক নিষ্ঠুর ব্যক্তি আল্লাহর ঘরের পবিত্রতা ভঙ্গ করেছিল, যার ক্ষত আজও মুসলিম উম্মার হৃদয়ে রয়ে গেছে। মসজিদুল হারামে তখন অসংখ্য মুসলমান তাওয়াফে মশগুল, ঠোঁটে আল্লাহর জিকির, হৃদয়ে ভয় আর ভালোবাসা। ঠিক সেই পবিত্র মুহূর্তেই নেমে আসে নির্মম হামলা। পবিত্র আঙিনা ভয় আর বেদনায় স্তব্ধ হয়ে যায়। মানুষ সেজদায় লুটিয়ে পড়ে, কান্নায় ভেঙে পড়ে, আকাশের দিকে হাত তুলে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে থাকে। এরপর সেই অত্যাচারী কাবা থেকে হাজরে আসওয়াদ উঠিয়ে নিয়ে যায়। শুধু তাই নয়, সে উপহাস করে মুসলমানদের সঙ্গে আল্লাহর নিদর্শনকেও। এটি শুধু একটি আক্রমণ ছিল না, এটি ছিল উম্মার জন্য এক কঠিন পরীক্ষা। সেই সময় পুরো মুসলিম বিশ্ব অসহায়ত্বে অশ্রু ঝরিয়েছিল। ধৈর্য আর প্রার্থনাই ছিল মুমিনদের একমাত্র ভরসা। কিন্তু জুলুম কখনো চিরস্থায়ী হয় না। প্রায় ২২ বছর পর আল্লাহ তার করুণার ফয়সালা ঘোষণা করেন। মুসলমানরা আবার শক্তি আর ক্ষমতা ফিরে পায়, অত্যাচারীদের শাসন ভেঙে পড়ে, আর অবশেষে আসে সেই কাঙ্ক্ষিত দিন, যেদিন হাজরে আসওয়াদ তার প্রকৃত স্থানে ফিরে আসে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ নিজেই তার ঘরের হেফাজত করেন। পরীক্ষা যত কঠিনই হোক, ধৈর্য, বিশ্বাস আর প্রার্থনা শেষ পর্যন্ত সফলতা এনে দেয়।